গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। অনেক দিন পরে সেই দিদি বাড়ি থেকে আসার পরে আর তোমাদের সাথে দেখা হয়নি। অনেক দিন পরে একটা ভিডিওতে আসছি। আর মোটামুটি আমার 15-20 দিন হয়ে গেছে, ঠান্ডা কমছে না, কাশিও কমছে না। আর শীত যেহেতু শুরু হয়ে গেছে, তা শীতের তো খাবার দাবারও শুরু করতে হবে। সেই জন্য আজকে আজকে শুরু হবে প্রথম পায়েস। মানে কালকে গুড় রাখা হয়েছে আমাদের এইদিকে, এই যে নদীয়ার মাছ দেওয়ার কথা হয়তো অনেকেই তোমরা জানো। সেদিন দেখলাম নিউজেও দেখাচ্ছিল, মানে এখানকার গুড় বিখ্যাত। তাই একটা লোকই আছে প্রত্যেক বছর আমাদের বাড়ি গুড় দিয়ে যায়। তাই সেই লোকটা এসেছিলো, বলা হয়েছিল, তা কালকে এসে গুড় দিয়ে গেল। এই যে দুর্দান্ত সেন্ট আর দারুণ খেতে। এটাতে পায়েস হবে, রুটি দিয়ে খাওয়া যায়। মানে এমনি মনে হয় কি শুধু শুধু খেয়ে নিই। আর বাজার থেকে পাটালি গুড় নিয়ে এসেছিলাম পাটিসাপটা করার জন্য। আগামীকালকে আবার দিদি আসছে। হ্যাঁ, তার মা যাবে এখন একটু পরে বাজারে, একটু মাংস টাংস আনবে। আর দেখা যাক কী কী জোগাড় করা। আর আগামীকাল পিঠে হবে, সেই জন্য আমি আজকে চালের গুঁড়িটাও করে রাখবো। আতপ চাল নিয়ে এসেছিলাম কালকে, সেই গুঁড়োটাও করে রাখবো। ও মা, তোমার ওই তেল দিয়ে এসছি ওইখানে, মানে বাইরে রোদ্রে তেল জমে আছে, নারকেল তেল মা দেবে মাথায়। ওই বাইরে অনেক, ওই যে মা একদম লাস্টে দিয়ে এসছি ডালের উপরে গাছের ওপরে। তুমি যাও তাড়াতাড়ি বাজারে, মা যাবে বাজারে, আর আমি এদিক দিয়ে উঠোন যা দেবো, ঘর দেবো, তারপরে স্নান করে নেবো সকাল সকাল। বাজে এখন 3:15 মতন। সকাল থেকে আমাদের তেমন কিছুই খাওয়া হয়নি। ওই মা সকালে বাজারে গেল, তারপরে সেই মাংস এনেছে 4 কিলো, মানে পকোড়া হবে, মাংসের তরকারি হবে। সেই জন্য ওই ধুয়ে প্রসেস করতে করতে দেরি হয়ে গেল। দুজনে স্নান টান করে এখন ওইদিকে পায়েসের চাল রেডি, পায়েসের দুধ রেডি, পিঠে করার চাল ধুয়ে রেডি। এই যে অবশেষে আমরা একটু খেতে বসলাম। খেয়েটে এখন পায়েস রান্না হবে, তারপরে এমনি রান্না হবে, প্রচুর কাজ। মাংসের মশলা করতে হবে, চালের গুঁড়ো করতে হবে। খেয়ে উঠে এই পায়েস বসিয়ে দিয়েছে, ঘ্রাণে ভরে গেছে সারা ঘর। এই যে ঝোলা গুড়ের পায়েস, নলেন গুড়ের পায়েস, আর এইখানে এই আতপ চালগুলো ধুয়ে পেপারের উপর শুকা দিয়েছে। একটু শুকালে তারপরে গুঁড়ো করতে ভালো হয়, ঝরঝরায় একটু টানলে তারপরে গুঁড়ো করব। এখন বাজে 9:45 মতন। আমি আর মা দুজনে মিলে মানে চালের গুঁড়োটা করলাম, ওই জন্য তাড়াতাড়ি হলো। মানে তাহলে একা করলে অনেক দেরি হয়ে যেত। আর এদিকে মা রান্নাও শেষ করলো। আর কালকে বুধবার, মায়ের নিরামিষ, ওই মায়ের জন্য নিরামিষটা আগে করে রাখলো। কালকে আবার মাংস টাংস রান্না হবে। এই যে 2 গামলা, ভাবছিলাম একা করবো, কয় ঘন্টা লাগবে, দুজনে করলাম, যাক তাড়াতাড়ি হয়ে গেল। আর পায়েসটা যা হয়েছে না, দুর্দান্ত। ওহ, হেভি টেস্টি হয়েছে পায়েসটা। এখন 10টা বাজে, আর আমার মায়ের রসুন চুলে একাকার। কি শীত, আমাদের এখনো খাওয়াই হয়নি। 10টা বাজতে গেল। এই গরমে তো কাশি একটু গরম বেশি দিতে হবে। এখন খাওয়া দাওয়া করে আর কোনো কাজ নেই। এই হচ্ছে সেই টেস্টি পায়েস, গুড়ের লাল লাল পায়েস।